নমস্কার, আমি অস্মিতা। আপনাদের সবাইকে অস্মিতাস কিচেনে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো এই গরমে কই মাছের একদম হালকা পাতলা ঝোল। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। 6টা মাঝারি সাইজের কই মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাছের গায়ে খুব ভালো করে নুন আর হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এখন আমি কই মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে। একটু সাবধানে মাছগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে গরম তেলে ছিটা লাগতে পারে হাতের মধ্যে। ওই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এক একটা পিঠ ভেজে নেব। খুব বেশি মাছ ভাজলে কই মাছের পুষ্টিগুণ চলে যায় এবং এর যে সুন্দর একটা স্বাদ থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। কই মাছ কখনোই খুব বেশি ভেজে রান্না করা উচিত নয়। মাছগুলোকে 1.5 মিনিট মতো ভেজে নিয়ে আমি উল্টে নিলাম। আরেকটা পিঠও ওই 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার তেল থেকে মাছগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে 1/4 টিস্পুন, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা গোটা গোলমরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এর থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি। টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার এটাকে নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আগে থেকে নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার টমেটোটা খুব ভালো মতো আমি কষিয়ে নেব। এই মাছের ঝোলে খুব বেশি মশলা পড়বে না, খুব বেশি মশলা আমরা এখানে দেব না। এটা বাচ্চারাও খেতে পারবে, আবার বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে বা বাড়িতে কোনো রোগী থাকলে তারাও খেতে পারবে। এটা খাওয়া ভীষণ উপকারী। টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেলে, মানে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলটা একদম কম তেল মশলায় রান্না, ভীষণ ভালো হয় খেতে। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা কিন্তু এই সময় ফুটছে। এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচনো দিলে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। গরম গরম ভাতে সার্ভ করার জন্য একদম রেডি কই মাছের পাতলা ঝোল। আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।